নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বাঙালির একটা অতি জনপ্রিয় পদ, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এই মাছের মাথা দিয়ে মুগের ডালকে কীভাবে অতি সুন্দরভাবে বা টেস্টিভাবে বানিয়ে নেওয়া যায়, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন কীভাবে বানিয়েছি সেটাই দেখে নিই। প্রথমে একটা মাছের মাথা নিয়েছি আর 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। 1 কাপ পরিমাণ মুগ ডালের জন্য অর্ধেক মাথা যথেষ্ট। এবার এই মাথাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তার আগে মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। দেখুন, একটু শুকনো কড়াইয়ে মুগ ডালটাকে হালকা ভেজে নিতে হবে। এটা যখন হালকা স্মেল আসবে তখন এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ঠিক আবার ওই কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে মাছের মাথাটাকে ওই তেলের মধ্যে গরম হলে দিয়ে দেব। দেখুন, তেলটা গরম হয়ে এসছে। মাছের মাথাটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যতক্ষণই মাছের মাথাটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে কুকারের মধ্যে সেদ্ধ করতে দেব। এনে কুকারের মধ্যে আমি আগেই সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় বেশ খানিকটা জল, একটু দুটো তেজপাতা আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। এরপর এটাকে একটা সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, খুব গলে গেলে খেতে ভালো লাগে না। একটা সিটিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এরপর মাছের মাথাটা বেশ কড়া কড়া হয়ে ভাজা হয়ে এসছে। এটাকে এবার তুলে রেখে দেবো এক সাইডে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব রসুন। রসুনটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে। রসুন থেকে যখন হালকা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এই সমস্ত কিছু কুচি এই রান্নাটাতে ব্যবহার করলে খেতে ভীষণ ভালো হয়ে থাকে। দেখুন, এই পেঁয়াজটাকেও আবার একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা আদা কুচি। এরপর দিয়ে দেব বেশ খানিকটা টমেটো কুচি। এই সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে নুন, হলুদ আর দেব স্বাদ অনুযায়ী চিনি। এই সমস্ত কিছু স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। দেখুন, এই স্বাদ অনুযায়ী ব্যবহার করে এই মশলাটাকে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন, এরকম তেল ছাড়ো ছাড়ো যখন হয়ে আসবে মশলাটা, তখন এই মশলাটা অনেকটাই রেডি হয়ে যাবে। সমস্ত টমেটো গলে একটা তেল ছাড়ো ছাড়ো হয়ে এসছে। ঠিক সেই সময় সেদ্ধ করা ডালটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার ডালটা দিয়ে মশলাটার সাথে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই প্রসেসে একবার বাড়িতে মুগ ডাল বানিয়ে দেখতে পারেন। মাছের মাথা, বাড়িতে তো প্রায় মাছ আসে, কিন্তু মাছের মাথা দিয়ে কি করব অনেক সময় ভেবে পাই না। তাই এই পদ্ধতিতে একবার মুগ ডাল বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। এটা যখন ভালোভাবে ফুটে আসবে, একদম সুন্দরভাবে এটা যখন একদম গা মাখা মাখা হয়ে আসবে, ঠিক তখনই মাছের মাথাটার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে মাছের মাথাটা ভেঙেও দিতে পারেন, আমি এখানে গোটায় দিয়েছি। দেখুন, এটা অনেকটাই রেডি হয়ে গেছে। এরকম নতুন ধরনের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। এর মধ্যে বড় চামচের 1 চামচ ঘি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তার সাথে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব সামান্য একটু লেবু রস। তার সাথে আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম মশলা খুব একটা পছন্দ করি না, তাই ব্যবহার করিনি। এইভাবেই দেখুন রেডি হয়ে গেছে একেবারে সুস্বাদু, অপূর্ব সুন্দর দেখতে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লাগে, না বানিয়ে খেলে জানতে পারবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। নতুন ধরনের রান্নার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।